আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পনিরের একটি অন্যরকম রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল কাজু পনির মশলা। রেস্টুরেন্টের মতো ঘরেতেই কীভাবে কাজু পনির মশলা করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে যায়। এর জন্য প্রথমেই কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাজু বাদাম। এগুলিকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিমাম 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এবার এগুলিকে জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে কাজু। 1 মুঠো কাজু এখানে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে কাজুগুলো ভেজে আমি তুলে নেব। দেখুন কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি পনিরগুলোকেও ভেজে নেব। পনিরগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলোকেও একটু লাল করেই ভাজতে হবে আপনাদের। দেখতেই পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এবার। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, জিরে আর দারুচিনি, এলাচ ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আমি গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। রসুনটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব রসুনটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করব আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর কাঁচা পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আপনাদের নেড়ে নিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন সময় নিয়েই করবেন একটু। জল দিয়ে মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করব আমি টমেটো কুচি আর স্বাদ মতো নুন। টমেটোটা দিয়ে যতক্ষণ না টমেটোটি গলে ততক্ষণ আমি এটিকে নাড়িয়ে নেব। একটু জল অ্যাড করলাম। যতক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটি গলে যায়। একটু ঢাকা দিয়ে আমি এটিকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন টমেটো আমার একদম গলে গেছে। মশলা কষানো আমার একদম রেডি। এবার এর মধ্যে আমি অ্যাড করব দই। 3 থেকে 4 চামচ মতো দই আমি ফেটিয়ে এখানে ব্যবহার করছি। দইটি দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনির আর কাজু। দিয়ে দেব কসুরি মেথি পাতা। সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আমি। মশলাটি একটু থিক গ্রেভি হবে তখনই আপনাদের নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল কাজু পনির।